গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে। যে বিছানায় দুই মেয়ে খেলা করছে উঠেই। মেয়ে এখনও ব্রাশ করেনি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে মেয়েকে ব্রাশ দিয়ে দিয়েছি, ব্রাশ করতে থাকুক। ছেলে এখনও উঠেনি আর হাজব্যান্ড গেছে স্কুলে। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার ওদের মর্নিং স্কুল থাকে। আর এই যে মেয়ে এখানে খেলা করছে রুমে। আমি চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে, মেয়েকে একটু দোকানে পাঠাবো। ওদিকে চাটা বসিয়ে ভাবলাম ঝাড়টা দিয়ে দিই, তো এই যে ঝাড় দিচ্ছি। আমার পুরো বাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট। আর এই যে মেয়ের ব্রাশও হয়ে গেছে, আর ছোট মেয়ে খেলা করছে এখানে। মেয়েকে একটু দোকানে পাঠাবো, যে পয়সা দিয়ে দিয়েছে, ও দোকানে যাচ্ছে, বিস্কিট নিয়ে আসবে। আর গেট খুলেই দেখি ওর বাবা চলে এসেছে। হাজব্যান্ডকে বললাম যে মেয়েকে নিয়ে যাও দোকানে। আর এই যে আমাকে মাংস দিল, খাসির মাংস নিয়ে এসেছে। আমার ছোট মেয়েটাকে দেখুন, ওর বাবাকে দেখতে পেয়ে কত আনন্দ হচ্ছে। ও বুঝতে পারছে যে দোকানে যাবে দিদিকে নিয়ে। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি বন্ধুরা, বাবা মায়ের সন্তান এক হোক বা একাধিক, বাবা মায়ের দিক থেকে তার ভালোবাসাটা নিঃস্বার্থই হয়। আমার 3টে সন্তান, এক ছেলে 2 মেয়ে। তো আমার অভিজ্ঞতার দিক থেকে বলছি যে ছেলে মেয়েকে সমান চোখেই দেখা যায়, কারো ভালোবাসায় কমতি থাকে না। আমার বড় মেয়েরই কথা বলছি, যখন ছোট মেয়েকে কোলে নেয় আমি বা ওর বাবা, তো ওর একটু না একটু কোথাও মনে হিংসে হয়। ও মাঝে মাঝে বলে দেয়, ছোট তো, বেশি বড়ও তো না। আমার বড় মেয়ে আর ছোট মেয়ের বয়সে ডিফারেন্স হচ্ছে 3 বছর। তো বড় কোথায় বলুন, আমার বড় মেয়েটা তো, ওরও তো বুদ্ধি হয়নি অতটা। যে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, মাংসটা ঢেলে ফ্রিজে রেখে দেব। আর চাও বসিয়ে দিয়েছি, চা খেয়ে নেব। তারপর মেয়ে বললো যে ডিম সিদ্ধ খাবে, তো ডিম সিদ্ধ বসিয়ে দেব। 4টে ডিম সিদ্ধ করব, একটা আমি, একটা ছেলে, আর হাজব্যান্ড খাবে একটা মেয়ে খাবে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে কথা বলতে বলতে মেয়েও চলে এসেছে দোকান থেকে। আর কি এনেছে দেখুন, বিস্কিট এনেছে, আর চিড়ে ভাজা এনেছে, আর এই চকলেটটা এনেছে। আমি তো দোকানের জিনিস ওকে বেশি খেতে দিই না, ওর বাবার সাথে যখন যাই তখন এগুলো নিয়ে আসে। বললাম যে একটা বোনকে দাও, তো রাগ করে পালালো, আবার দিয়েছিল। তারপর চা খেয়ে যে চলে এসেছি রুমে। আমার এই সবাকাম বেডটার উপরে চাদর পেতে দিলাম, নোংরা প্রচুর হয়, হাত পরে বাচ্চারা খেলা করে, ওই জন্য আমি এই চাদরটা পেতে দিলাম। আর এই রুমের বেডশিটটা তুলবো আজকে, তার জন্য দেখালাম বিছানার অবস্থা কী হয়েছে। দেখুন, যাচ্ছে তাই অবস্থা। এটা আমি চাদরও তুলে নেব, তুলে একটা কাঁচা চাদর পেতে দেব। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আমার বেডরুমটা কিভাবে সাজিয়েছি আর কিছু জিনিস কিনে সাজাবো, তো যেদিন সাজাবো আমি একটা রুম ট্যুর দিব আপনাদের।
আর এই যে কথা বলতে বলতে চাদর আমি বিছিয়ে নিয়েছি, তা কেমন লাগছে অবশ্যই জানাবেন। বেডরুমে যখন একটা কাঁচা চাদর পাতা হয় সেদিন রুমটার লুকই চেঞ্জ হয়ে যায়। আমার তো মন ফ্রেশ ফ্রেশ লাগে যখন নতুন চাদর বিছাই। আর এই যে মেয়েকে দেখুন, আমার ছোট মেয়েকে চাদর পেতেছি তো তুলে ফেলার চেষ্টা করছে। রুমটা গোছানোর পর ঠিক এরকম লাগছে আমার বেডরুমটা। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর মেয়ে দুটো খেলা করছে, আর ছোট মেয়েটাকে স্যারেলাক খাইয়ে দিয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর এই যে আলমারি থেকে টেডি বিয়ার আর এই কচ্ছপটা বের করে দিয়েছি ওকে, তো খেলা করছে মেয়ে। তারপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ করব, মুগ ডাল করব আজকে, আর ভাত করব। আর মাংস আছে, এই যে ডিম সেদ্ধ, মেয়ে একটা ডিম খেয়ে নিয়েছে আর 3টে রাখা আছে, হাজব্যান্ডও খায়নি, ছেলেও খায়নি। আর আজকে মাটনটা করব না, আপনাদেরকে তো দেখালাম মাটন এনেছে, ওটা রাত্রে করব। আর এই যে ডিম, মেয়ে তো ডিম খায়, সাদা অংশটা খায় আর কুসুমটা খায় না, তো ওকে কিছুতেই খাওয়াতে পারি না আমি। আর এই যে আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখুন কত অগোছালো হয়ে আছে, এটা একদিন সাজাবো। আমার কিছু ডাইনিং টেবিলের জিনিস কিনতে হবে, তো যেদিন সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই যে বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, আর সকালে উঠে আমি কাপড় দিয়েছিলাম রোদ্রে ছাদে, আবার নিয়ে আসতে হলো কাপড়গুলো, আবার কখন রোদ উঠবে তো মেলবো। আর এই যে মেয়ে খেলা করছে, আর ছেলের একটা পার্সেল এসছে, ও কি অর্ডার করেছিল তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হাজব্যান্ড আর ছেলে গেছে নামাজ পড়তে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে চলে এসছে ছেলে নামাজ পড়ে, তো ওটা দেখে তো খুশি হয়ে গেছে, তো এবার আনবক্সিং করবে। আর এই যে ছোট মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আনবক্সিং করছে, আর ছোট মেয়েটাকে দেখুন, ও এক্সাইটেড হয়ে আছে দেখার জন্য। এটা হচ্ছে ব্লুটুথ হেডফোন, অনেক দিন ধরে বায়না করছিল নিবে বলে, তো আজকে ফাইনালি এসেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, ডালটা সেদ্ধ হয়েছে, ফোড়ন দিয়ে দেবো শুধু। যে আমি ফোড়নে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি অলরেডি, সরষের তেলে পেঁয়াজ লঙ্কা ভেজে সম্বার দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর এই যে এখানে ভাত আমারও হয়ে গেছে, আর গত রাতের মাংস আছে সেটা দিয়ে আজকে হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন, এই যে ডাল দিয়ে দিলাম। আমার একটু লবণ কম হয়েছিল তাই আমি লবণ দিয়ে দেব।
আর ফুটে উঠলে ঘি দিয়ে নামিয়ে নেব। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো সেটা আপনাদেরকে পরের দিন শেয়ার করব। এই ভিডিওতে আর শেয়ার করছি না, কারণ অলরেডি বড় হয়ে গেছে ভিডিওটা। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার ভিডিও সকাল 10:30টায় পাবলিশড হয়। আপনারা চোখ রাখুন। ধন্যবাদ।